জন্য আপনারা আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাহারা এই দৃষ্টিকে অপেক্ষা করে উপস্থিত হয়েছেন এই মানববন্ধনে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ মোবারক জানাচ্ছি। জানতে আগে এই দৃষ্টির মধ্যে আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়ের এই ষড়যন্ত্রের কথা শুনে আপনাদের মনে ফেলে এখানে এই প্রতিরোধের জন্য মানববন্ধন করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছে। সম্মানিত দেশবাসী, আমাদের ব্যারিস্টার সাইদুল সুমন আমরা দেখতে পাবো একটা সত্য মানুষ। এই সত্য মানুষ আমাদের সোনারগাঁ মাধবপুরের অনেক উপকার করতেছে এবং টাকা পয়সার ব্যাপারে ওনার মধ্যে যে সত্যতা দেখা যাইতেছে এটা আমাদের সোনারগাঁ এবং মাধবপুরের জন্য একটা সুখবর। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে যে আমাদের অনেকটা সত্য মানুষকে এই দুনিয়া থেকে কিভাবে বিদায় করা দেওয়া যায়। আমাদের ইমান বিশ্বাস যে যার হায়াত শেষ হবে না তাকে কেউ কিছু করতে পারবে না। আল্লাহ যখন হায়াত রেখে দিলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তারপরও আমি সুন্দর সমিতির পক্ষ থেকে ইমাম এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট যে আমাদের সাইদুল হক সুমন বাংলাদেশের জন্য একটা অহংকার এবং সত্য মানুষ, এই মানুষটাকে আপনারা রক্ষা করার জন্য আপনারা একটা সিকিউরিটির ব্যবস্থা করেন। সিকিউরিটির ব্যবস্থা যদি থাকে এই মানুষটাকে সহজে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আমরা সরকারের কাছে দাবি জানাই যে ব্যারিস্টার সাইদুল হক সুমনের একটা সিকিউরিটির দরকার আছে কিনা, দরকার আছে কিনা। আমাদের এবং আমাদের দাবি যে ষড়যন্ত্রকারীদেরকে আপনারা পাকড়াও করে আইনের ব্যবস্থা নেন। আমি আবারও সবাইকে শিক্ষক সমিতির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, ইমাম কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা এইটা সচেতন থাকি, ব্যারিস্টার সাইদুল হক সুমনের যদি কোনো কিছু হয় এই বাংলাদেশে ষড়যন্ত্র হইয়া টিকা যাবে না। আমরা ষড়যন্ত্রের জন্য কাজ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।